लिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। सम्मानित श्रोता ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 6 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 23 অক্টোবর 2020 জুমাবার মসজিদুল হারামে যে জুমার খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর মাহির বিন হামাদ আল মুআইকিদি হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে যে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি অত্যন্ত লজ্জাশীল বা পরম লজ্জাশীল, হাইয়ুন সিত্তিরুন, এবং তিনি মানব জগতের দোষ ত্রুটিকে ঢেকে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম প্রশংসা পেশ করেছেন যিনি সমস্ত কিছুকে তার জ্ঞান দ্বারা পরিব্যাপ্ত শামিল করেছেন এবং সব কিছুকে সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন এবং সমস্ত সৃষ্টিকুলের ওপর পূর্ণ নেয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, তার কাছে তওবা করি, তার কাছে তওবা ইস্তেগফার করি এবং সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার কোনো শরিক নেই, তিনি একক। এবং সাক্ষ্য প্রদান করি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির উদ্দেশ্যে রাসূল করে প্রেরণ করেছেন, যাতে করে তাদের অজুহাতকে শেষ করে দেওয়া হয়, কোনো অজুহাত না থাকে যে আমরা জানতাম না, যাতে মানব জাতিকে সতর্ক করা সম্ভব হয়। তার উপর অসংখ্য সালাত ও সালাম নাজেল হোক, তার পরিবার পরিজনের ওপর এবং তার সাহাবায়ে কেরামগণের ওপর এবং তার সাথে কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসারী হবেন নিষ্ঠার সাথে তাদের ওপরও শান্তিধারা বর্ষিত হোক। অতঃপর বলছেন যে মাআশিরাল মুমিনিন, হে মুমিনগণ, আমি নিজেকে এবং আপনাদেরকে উপদেশ দান করছি আল্লাহ ভীরুতার, তাকওয়াল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন এবং যেই ব্যক্তি নিজের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, যেহেতু আল্লাহ ঢেকে রেখেছেন, আল্লাহও ঢেকে রাখেন এবং আল্লাহ তাকে নিরাপদ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি তাকওয়া সর্বোত্তম ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের এবং উৎকৃষ্ট পোশাক এবং সর্বোত্তম চরিত্র। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সর্বশেষ আয়াত নাজিল হয় কোরআনে কারীমের। তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পূর্ণরূপে তাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, কোনো রকমের অবিচার তাদের সাথে করা হবে না। হে মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত হচ্ছে যে তিনি মানব জাতির দোষ ত্রুটিকে ঢেকে রাখেন। মানব জীবনে কোনো শান্তি আসতে পারে না যদি দোষ ত্রুটি ঢাকা না থাকে, মানুষ সুখ শান্তি পেতে পারে না। এটি হচ্ছে একটি শোভা সৌন্দর্য যার মাধ্যমে মুসলিম উম্মার সুরক্ষা হয়ে থাকে এবং তাদের পরস্পর সম্পর্ক অটুট হয়ে থাকে। হে আল্লাহর বান্দারা, এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দোষ ত্রুটি ঢেকে রাখা এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের দোষ ত্রুটি হলে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখেন। সেই দোষ ত্রুটি কথার ক্ষেত্রে হোক, কাজকর্মের ক্ষেত্রে হোক, বাহ্যিক হোক অথবা আভ্যন্তরীণ হোক। আমাদের
রব আল্লাহ রব্বুল আলমিন তিনি অত্যন্ত লজ্জাশীল এবং তিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন। এই মর্মে সুনানে আবু দাউদের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল হাইয়্যুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতর। নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তিনি হাইয়্যুন পরম লজ্জাশীল, খুব লজ্জা করেন। সিত্তিরুন, আল্লাহর নাম হচ্ছে সিত্তির। আমার দেশের মানুষরা সাত্তার বলে থাকে, আব্দুস সাত্তার রাখে। আল্লাহর নাম সাত্তার কোনো আয়াত বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। পক্ষান্তরে এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর একটি নাম হচ্ছে সিত্তির, যিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার ক্ষেত্রে বড় মহান। ইউহিব্বুল হায়া, যিনি লজ্জাকে পছন্দ করেন, ভালোবাসেন এবং ঢেকে রাখা, আল্লাহও ঢেকে রাখেন। সুতরাং একজন মানুষ অপরের দোষ ত্রুটি ঢেকে রাখবে, এটাও আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলমিনের যে এই গুণবাচক নামটি রয়েছে, এর প্রতি বিশ্বাসের ফলাফল হচ্ছে যে আপনি আল্লাহ আজ্জা ওয়া জালকে আপনি লজ্জা পাবেন। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে লজ্জা করবেন। আপনি আল্লাহ রাব্বুল আলমিনের সামনে, সবসময় আল্লাহর সামনে আপনি রয়েছেন। সুতরাং একজন আল্লাহর বান্দা সে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে যে কখনো যাতে করে সৃষ্টিকর্তার বিরুদ্ধাচরণ না হয়। তারপরেও কখনো যদি সে নিজেকে কন্ট্রোলে না রাখতে পারে আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি পাপাচারকে ঢেকে রাখেন, তাহলে সে যেন তার দোষ ত্রুটিকে ঢেকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, বড়ই মর্যাদাবান। তার অনুগ্রহ এবং রহমত হচ্ছে যে তাড়াতাড়ি করে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পকড়াও করেন না, বরং রাব্বুল আলামিন ঢেকে রাখেন যাতে করে সমাজে জনগণের সামনে কেউ লাঞ্ছিত অপদস্থ না হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ বান্দার ওপর সর্বদা অবতীর্ণ হতে থাকে। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ সবসময় আসতে থাকে। বরং রব্বুল আলামিন মানুষ ভুল করার পরেও তাদেরকে আহ্বান করতে থাকেন যে যাতে করে ফিরে আসে, আল্লাহ অভিমুখী হয় এবং যতই বড় অপরাধী হোক না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়। এবং রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকেন যে এসো তওবা করো, এবং মানুষ তওবা করলে আল্লাহ খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। হে নবী বলে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল আল্লাহ এখানে উজ্জ্ব রয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার সেই বান্দারা যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, অত্যাচার করেছো, পাপাচারে লিপ্ত হয়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন। যাকে চাইবেন আল্লাহ ক্ষমা করবেন, যার অন্তরে আল্লাহ সততা ইখলাস দেখবেন আল্লাহ ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছেন বড় মার্জনাকারী আর পরম দয়ালু। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনী সম্পর্কে কেউ যদি গভীরভাবে চিন্তা করে দেখে, তাহলে সে উপলব্ধি করতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার ক্ষেত্রে অত্যন্ত উদগ্রীব ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যদি নিজের দোষ ত্রুটি প্রকাশ করতে আসতো তো বলতেন যে ঢেকে রাখো, আল্লাহ ঢেকে রেখেছেন, এবং এর জন্য উৎসাহিত করতেন। যেমন মায়েজ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে ব্যভিচার অপরাধ হয়েছিল, তার ঘটনার ক্ষেত্রে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে
এসে সে স্বীকারোক্তি পেশ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা অন্যদিকে ফিরিয়ে নিচ্ছেন, আবার সামনের দিকে গিয়ে আবার সে স্বীকার করছে, সে অশ্লীলতায় লিপ্ত হয়েছে এ কথা অঙ্গীকার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ আনা লাকুম আন তানতাহু আন হুদুদিল্লাহ, তোমাদের সময় এসে গেছে যে আল্লাহর যে নির্ধারিত সীমারেখা রয়েছে সেখানে তোমরা থেমে যাবে, বর্ডার ক্রস করবে না। মান আসাবা মিন হাযিহিল কাযুরাতি শাইআন ফালিয়াস্তাতির বিসিতরিল্লাহ, কেউ যদি এই রকম কোনো নোংরামিতে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ যদি ঢেকে রেখে থাকেন তাহলে তার উচিত হবে নিজের দোষ ত্রুটি ঢেকে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম অপ্রীতিকর কোনো খবর পৌঁছিলে তিনি ইশারা ইঙ্গিতে বলতেন, নাম উল্লেখ করতেন না, ঢেকে রাখতেন, মানুষকে অপদস্থ করতেন না। ব্যক্তি জীবনের দোষ ত্রুটির ক্ষেত্রে বলতেন এভাবে, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, কিছু লোকের কি হয়েছে যে তারা এই ধরনের কথা বলে থাকে, তারা এই ধরনের কাজ করে থাকে। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন তিনি, যা রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইন্নী আলাজতু ইমরাতান ফি আকসাল মদিনা, মদিনার এক প্রান্তে আমি একটি মহিলাকে স্পর্শ করে ফেলেছি। ওয়া ইন্নী আসাবতু মিনহা মা দুনান আমাসসাহা, আর আমি সহবাস ছাড়া, তার সাথে ব্যভিচার ছাড়া সব কিছু করে ফেলেছি, অর্থাৎ শরীরে হাত দিয়েছে নাজায়েজভাবে। তারপরে এসে নিজেই স্বীকার করছেন, কোনো পুলিশ প্রশাসন নেই, কেউ ধরে নিয়ে আসছে না। ফা আনা হাজা, আমি এই হাজির। ফাখজে ফিয়া মাশিত, আপনি এখন যা ইচ্ছা সেই ফয়সালাই করুন, আমি দুনিয়ার শাস্তি নিতে চাই, পরকালের শাস্তি নিতে চাই না জাহান্নামের। ফাকাল আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই লোকটিকে, লাকাদ সাতারাকা আল্লাহ, আল্লাহ তোমার দোষ ত্রুটিকে ঢেকে রেখেছিলেন। লাউ সাতারতা নাফসাক, তুমিও যদি ঢেকে রাখতে আর না বলতে সেটাই ভালো হইত। বলছেন, ফালাম ইয়ারুদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, এ কথা শুনে নীরব থেকে গেলেন। ফাকামার রাজুল, সেই লোকটি নিরাশ হয়ে যে কিছু তো উত্তর পেলাম না, ফান্তালাকা, সে দাঁড়ালো আর তারপরে টান দিল। ফাআতবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন লোককে পাঠিয়ে দিলেন যে ডাকো ডাকো, লোকটি তো চলে গেল, ডাকো। ওহী নাযিল হয়েছে। ওয়া তালা আলাইহি হাযিহিল আয়া, এই আয়াতটি পাঠ করে শোনালেন। ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন, হে মুসলিম, সালাত কায়েম করো দিনের দুই দিকে, সকাল বিকাল, ও যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে, 5 ওয়াক্ত সালাতের দিকে। এই দুটো বাক্য দিয়ে বা দুটো শব্দ দিয়ে ইঙ্গিত করে তরফাইন নাহার, দিনের দুই পাশে, মানে ফজর আর জোহর আসর। সকালবেলা ভোর হয়, শুভ সাদেক হওয়ার পরে ফজর সালাত, আর দিনের আর এক প্রান্তে জাওয়ালের পরে জোহর এবং আসরকে বোঝানো হয়েছে। ও যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে, মানে মাগরিব এবং এশা। এইভাবে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্তের কথা বর্ণনা করেছেন। 5 শব্দটি কোরআনে কারীমে নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ হাদিস মেরাজের হাদিস, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, তোমরা সালাত কায়েম করো দিনে 5 ওয়াক্ত, তাতে কি হবে, নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে মুছে নিয়ে যাবে, পরিষ্কার করে দেবে। ময়লা আবর্জনা যেমন পরিষ্কার করা হয় সাবান দিয়ে, ঠিক তেমন পরিষ্কার করে দেবে। যালিকা যিকরা লিযাকিরিন, এতে আল্লাহকে যারা স্মরণকারী তাদের জন্য উপদেশ রয়েছে। ফাকালা রাজুল মিনাল কওম, লোকজন যে সেখানে বসেছিল তাদের একজন বলল, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, হাযা লাহু খাসা, এই ফজিলতটি কি শুধু এই লোকটির জন্য, যে এই লোকটি যে একটি বেগানা মহিলার গায়ে হাত দিয়েছে, 5 ওয়াক্ত সালাত যদি নিয়মিত যথাযথ আদায় করে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, তাহলে নেকিগুলি গুনাহগুলিকে মুছে সাফ করে দেবে, এটা কি তার জন্য খাস বিশেষভাবে নাজিল হয়েছে?
কালা রাসূলুল্লাহ বললেন, বাল্লিন্নাসে কাফা, বরং সমস্ত মানুষের জন্য এই বিধান, সমস্ত মুসলিমের জন্য, যারা নামাজি 5 ওয়াক্ত মুসল্লি তাদের জন্য। সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে গুনাহগারদের সাথে, পাপীদের সাথে কি আচরণটা করতে হবে, তাদের দোষ ত্রুটিকে যথাসাধ্য ঢেকে রাখতে হবে এবং ভুল ত্রুটি হলে উপেক্ষা করতে হবে। এই মর্মে মুসান্নাফ ইবনে আবি শাইবায় হাদিস রয়েছে। ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আন্না সিদ্দিকা কাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ আখাযতু শারিবান লা আহবাবতু আন ইয়াসতারাহুল্লাহ, আমি যদি কোনো মদ পানকারীকে ধরে ফেলি, তারপরে আমি পছন্দ করি যে আল্লাহ যদি ঢেকে রেখে দিতেন তার দোষ ত্রুটি। ওয়ালাউ আখাযতু সারিকান, আরও যদি কোনো চোরকে আমি ধরে ফেলি, লা আহবাবতু আন ইয়াসতারাহুল্লাহ, তাহলে আমি পছন্দ করি যে আল্লাহ তার দোষ ত্রুটিকে ঢেকে রেখে দিতেন আর সে ধরা না পড়ত। আর সবচেয়ে বড় দোষ ত্রুটি ঢেকে রাখা হচ্ছে যাতে আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ক্ষমা মার্জনা সুস্পষ্ট হয়ে উঠে। তা হচ্ছে সেই মহাদিবস, কিয়ামতের দিবস, যেই দিনে সমস্ত মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, আছে আর আসবে, সবাইকে একত্রিত করবেন আল্লাহ রাব্বুল আলমিন। সেখানে আল্লাহ রাব্বুল আলমিন দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। মুমিনদের সহিহ বুখারী মুসলিমে রয়েছে, সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে অপদস্থ লাঞ্ছিত আল্লাহ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন কিয়ামতের দিন বিচার দিবসে মুমিনকে নিকটবর্তী করবেন, কাছে ডাকবেন। ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আল্লাহ রাব্বুল আলমিন তার পর্দা রেখে দেবেন, তার উপর তাকে ঢেকে নেবেন। ফায়াকুল, আর বলবেন, আতারিফু জাম্বা কাজা, আস্তে আস্তে বলবেন যে তুমি এই গুনাহটি সম্পর্কে জানো, করেছো। আতারিফু জাম্বা কাজা, এই গুনাহটি তুমি করেছো, জানো, মনে আছে। ফায়াকুল নাম এই রব্বে, উপায় তো নেই, সে বলবে হ্যাঁ রব, আমি তো এই গুনাহগুলি করেছি। হাত্তা ইযা কাররারা বিযুনুবিহি, যখন তাকে সমস্ত তার গুনাহগুলি স্বীকার করিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া রাআ ফি নাফসি আন্নাহু হালাক, ওই ব্যক্তি কিন্তু মনে মনে এত চিন্তাগ্রস্ত হয়ে যাবে যে সে তো ধ্বংস হয়ে গেছে, সর্বনাশ, জাহান্নামে যেতে হবে। কালা, তখন আল্লাহ বলবেন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, ইহ জগতে, দুনিয়াতে তোমার দোষ ত্রুটিগুলি আমি ঢেকে রেখেছিলাম। ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, আর আজকে তোমার গুনাহগুলি ক্ষমা করে দিলাম, তোমাকে দুনিয়াতে অপদস্থ করিনি, আজকেও হাসরের মাঠের লোকজনের সামনে আমি অপদস্থ লাঞ্ছিত করব না, আজকে মাফ করে দিলাম। ফাইউতা কিতাব হাসানা, তারপরে তার নেকির যে আমলনামা রয়েছে তার হাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে মিটিয়ে দেবেন, মুছে দেবেন। বরং আল্লাহ রাব্বুল আলামিনের মহা রহমত, অনুগ্রহ রয়েছে ওই ব্যক্তির জন্য যে নিজের দোষ ত্রুটিকে ঢেকে রাখে এবং রবের কাছে তওবা করে ফিরে আসে, এই আশায় যে আল্লাহ তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন এবং তার তওবা কবুল করবেন। তার সাথে সাথে তার গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেন। শুধু আল্লাহ ক্ষমা করেন না, শুধু দোষ ত্রুটিকে ঢেকে রাখেন না, বরং গুনাহগুলিকে, পাপগুলিকে নেকিতে বদলে দেবেন। সহিহ মুসলিম এই মর্মে হাদিস রয়েছে, আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোকের কথা বর্ণনা করেন, ইউতাবিহি ইয়াউমাল কিয়ামতের দিন তাকে নিয়ে আসা হবে বিচার দিবসে। ফায়ুকালু, আর তারপরে ফেরেশতাদেরকে বলা হবে, এ রজু আলাইহি সিগারা জুনুবি, তার ছোট গুনাহগুলি আগে তার সামনে পেশ করো আর তাকে স্বীকার করাও। ওয়ারফাউ আনহু কিবারাহার, বড় বড় গুনাহগুলি উঠিয়ে রাখো, যে তার সামনে পেশ করিও না। ফাতুরাজু আলাইহি সিগারু জুনুবিহি, তারপরে তার সামনে ছোট ছোট তার গুনাহগুলি পেশ করা হবে আর বলা হবে, আমেল তাইয়াউমা কাজা ওয়া কাজা, কাজা ওয়া কাজা, অমুক দিনে এই পাপগুলি করেছো, অমুক দিনে এই পাপগুলি করেছো। ফায়াকুলু, নাম সে বলবে হ্যাঁ করেছি। লা ইয়াস্তাতি আন ইউনকিরা, সে অস্বীকার করতে পারবে না।
ওহা মুশফিকুন মিন কেবারে যুনুবিহি, যখন ছোট ছোট গুনাহ সম্পর্কে স্বীকারোক্তি নেওয়া হচ্ছে তখন সে তো ভয়ে আতঙ্কিত থাকবে যে বড় বড় গুনাহ তো এখন বাকি আছে, আন্তু রাজা আলিহি, এরপরে আমার সামনে পেশ করা হলে কি হবে আমার। ফাইও কালুল্লাহ, তখন তাকে বলা হবে ফাইন্নালাকা মাকানা কুল্লি সাইয়্যিতিন হাসানা, তোমার প্রত্যেকটি গুনার জায়গাতে একটি করে নেকি দিয়ে দেওয়া হইল। সুবহানাল্লাহ। ফায়াকুল রব্বে, তখন তার সাহস বেড়ে যাবে, বলবে হে আমার রব, কাদ আমিল তো আসি আল্লাহ আরাহা হাওনা, আমি তো আরও অনেক গুনাহ করেছি, ওগুলো তো দেখতে পাচ্ছি না, শুধু ছোট ছোট গুনাহগুলি দেখলাম, আমি তো আরও অনেক গুনাহ করেছি যেগুলি তো দেখতে পাচ্ছি না, আমি অনেক অপকর্ম করেছি। কালা আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নওয়াজিজুহু, রাসূলুল্লাহ ওই সময় এই লোকটির অবস্থা বর্ণনা করতে গিয়ে যে এখন বড় গুনাহগুলি আর আল্লাহর সামনে প্রকাশ করছে, আল্লাহ ওগুলোর বদল নেকি কোথায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেসে দিয়েছেন, এমন হাসা হেসেছেন যে তার মাড়ির দাঁত বেরিয়ে এসেছে। কোরআনে কারীমের সূরা ফুরকানে মহান আল্লাহ ইরশাদ করছেন, সবচেয়ে বড় তিনটি গুনাহ অপরাধের কথা বর্ণনা করে শিরক বিল্লাহ, কুফরি, আর তারপরে খুন করা অন্যায়ভাবে, আর তারপরে জেনা ব্যভিচার, পরে বলছে ইল্লা মান তাবা, এত বড় অপরাধ করেও যদি কেউ তওবা করে, ও আমানা, এবং ঈমানের নবায়ন করে, ঈমানকে সুন্দর করে, ও আমেল আমালান সালেহান, ভালো আমল করতে লাগে, তাহলে প্রমাণিত হলে যে সত্যি তওবা করেছে। ফাউলাকে বাদদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা, তাহলে ওদের গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় গফুর রহিম। হে মুমিন ভাইগণ, দোষ ত্রুটি ঢেকে রাখা সুন্দরভাবে দোষ ত্রুটি ঢেকে রাখা হচ্ছে ভদ্রতা এবং মানুষের সাথে সদাচরণ, মানুষের সাথে ভ্রাতৃত্ব এবং মানুষের সাথে নমনীয় হওয়া। এবং এর বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে, স্বামী স্ত্রীর অনেক দোষ ত্রুটি সম্পর্কে জানে, ঢেকে রাখবে। স্ত্রী স্বামীর অনেক দোষ ত্রুটি না জানে বিভিন্ন দিক থেকে, সেগুলিকে ঢেকে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে কারীম, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরা হে পুরুষরা তাদের পোশাক স্বরূপ, আর পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা। সুতরাং স্বামী স্ত্রী পরস্পরের দোষ ত্রুটিগুলি সুখে দুঃখে, তিক্ততায় আর ভালো অবস্থায়, সব অবস্থায় ঢেকে রাখার চেষ্টা করবে। এর মাধ্যমে হবে কি, তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং একে অপরের ওপর সহানুভূতি বাড়বে, সুখে শরিক হবে, যেমন দুঃখেও শেয়ার করবে। সুতরাং এই দাম্পত্য জীবনে যে বৈবাহিক বন্ধন রয়েছে, এই অকাট্য বন্ধনের পরে উচিত হবে না যে মানুষ এই ভালোবাসাকে নষ্ট করবে, এই দয়া মায়াকে নষ্ট করবে, আর একে অপরের যে গোপনীয় বিষয়গুলি রয়েছে সেগুলি কারো কাছে প্রকাশ করবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্পত্য জীবন সম্পর্কে ইরশাদ করেছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন যে তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, একে অপর থেকে শান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের আপোষে আল্লাহ ভালোবাসা এবং মায়া সৃষ্টি করে দিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে। ইন্না ফি যালিকা লাআয়াত, এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, লিকাওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। দোষ ত্রুটি ঢেকে রাখার অনেক উপকারিতা রয়েছে হে আল্লাহর বান্দারা, তার মধ্যে একটি হচ্ছে দোষ ত্রুটি ঢেকে রাখলে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পায় এবং মুসলিম সমাজে সুধারণা প্রতিষ্ঠিত হয়, আর তার সাথে সাথে যে পাপী তাকে সুযোগ দেওয়া হয় সে যেন নিজের সংশোধন করে নিতে পারে,
রবের কাছে তওবা করে ফিরে আসে এবং তওবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বা বহিঃপ্রকাশ হচ্ছে তওবা করে ফিরে আসা। পক্ষান্তরে কেউ যদি মন্দ কথার প্রচার প্রসার করে এবং যেসব পাপ মানুষকে ধ্বংস করে সেগুলি মানুষ সমাজে ছড়িয়ে দেয়, তাহলে তাদের জন্য কঠোর শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে কারিমে, ইহকাল পরকালে। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মর্মে সূরা নূরে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা পছন্দ করে যে মুমিন মুসলিম সমাজে অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করুক, অশ্লীলতার কথা ছড়িয়ে পড়ুক, সবাই জানুক যে অশ্লীলতা হচ্ছে, তাদের জন্য আযাবুন আলীম মর্মান্তিক শাস্তি রয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইহকাল পরকালে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা তেমন কিছু জানো না। বলছেন সম্মানিত ইমাম যে কেউ যদি এটা শুধু অন্তর থেকে মন থেকে পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীল কথা অশ্লীল কাজ ছড়িয়ে পড়ুক, তাতেই যদি কঠোর শাস্তি থাকে ইহকাল পরকালে, তাহলে যারা এই কাজটি হাতে নাতে করে, অশ্লীলতাকে ছড়ায়, অশ্লীলতার কথা মানব সমাজে বলে বেড়ায়, তাদের জন্য কত শাস্তি রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে একটি আলাদাউল মুফরাদ, তাতে রয়েছে কানা ইউকালু মান সামিয়া বিফাহিশাতিন ফাআফশাহা ফাহুয়া ফিহা কাল্লাযী আবদাহা। যেই ব্যক্তি কোনো অশ্লীল কথা কাজের কথা শুনল কারো সম্পর্কে আর তারপরে সেটাকে ছড়িয়ে দিল, সমাজে প্রকাশ করে দিল, ফাহুয়া ফিহা কাল্লাযী আবদাহা, সেই ব্যক্তি ওই লোকের মতো যেই ব্যক্তি এই পাপকে প্রকাশ করেছে সমাজে। সুতরাং কোনো পাপের কথা শুনলে সহজে সেটা যেখানে সেখানে বলতে নেই, প্রকাশ করতে নেই, যদি সেখানে ইসলাম এবং মুসলিমের কল্যাণ না থাকে। এর চাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর বান্দারা যে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মার্জনা থেকে যে বিতাড়িত হওয়ার ঝুঁকি সে নিল, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে তার মান-ইজ্জতকে ঢেকে রেখেছেন সেটাকে সে নিজেই প্রকাশ করল। গুনাহ করে আল্লাহ সেটাকে লুকিয়ে রাখেন, প্রকাশ করেন না, কিন্তু সকাল হলে সে নিজেকেই লাঞ্ছিত অপদস্থ করে সমাজে বলে বেড়ায়। এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা থেকে বঞ্চিত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন গুনাহ এবং পাপাচারের যে ভয়াবহ দিকগুলি রয়েছে সেগুলির একটি হচ্ছে যে ইন্নাহু ইয়ানসালিখু মিনাল কলবি ইস্তিকবাহুহা। গুনাহ মানুষ যখন করতে থাকে তখন অন্তরে গুনার ঘৃণা থাকে না, ঘৃণা কমে যায়, পাপকে পাপ অপরাধকে অপরাধ মনে হয় না, ফাতাসির লাহু আদা, সেটি তার অভ্যাসে পরিণত হয়ে যায়। সুতরাং তারপরে ধীরে ধীরে মানুষ দেখলেও তাকে খারাপ লাগে না, আর মানুষ কোনো কথা বললেও খারাপ লাগে না, বরং সে মানুষের সামনে নিজেই বলে বেড়ায়। হাত্তা ইফতাখির আহাদুহুম বিল মাসিয়া, পাপ করে নিজেই গৌরব করে যে আমি এই করতে পেরেছি, সেই করেছি, যা লোকজন জানতো না সে সব কথা সে বর্ণনা করে বেড়ায় যে সে এই কাজ করেছে, সেই কাজ করেছে। এই শ্রেণীর লোক এমন খারাপ লোক যাদেরকে আল্লাহ পাপমুক্ত করেন না এবং তাদের সামনে তওবার রাস্তাকে আল্লাহ বন্ধ করে দেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, সহিহ বুখারী হাদিস। আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমাযোগ্য। প্রত্যেক ব্যক্তি পাপ মুক্ত হইতে পারে, মুআফা আফিয়ত হাসিল করতে পারে, ইল্লাল মুজাহিরিন, তবে যারা পাপকে প্রকাশ করে, প্রকাশ্যে পাপ করে অথবা গোপনে পাপ করে তা নিজেই প্রকাশ করে বেড়ায়, তাকে আল্লাহ মাফ করেন না। ওয়াইন্না মিনাল মুজাহারাতে, আর পাপ প্রকাশ্যে পাপ প্রকাশ করার একটি ধরন হচ্ছে আইয়া আমাল রাজুল বিল্লাইলি আমালান, রাতের অন্ধকারে কোনো পাপ করলো, সুম্মা ইউসবিহু, তারপরে সকাল হইল, ওয়াকাদ সাতারাহুল্লাহ, কিন্তু আল্লাহ ঢেকে রেখেছে, আল্লাহ দোষ ত্রুটি প্রকাশ হতে দেননি।
ফায়াকুল ইয়া ফুলান, কিন্তু এই পাপী এত খারাপ, সে বলছে হে অমক, হে দোস্ত, আমেল তুল বারে হ্যাঁ কাদা কাদা, গত রাতে আমি এই কাজ করতে পেরেছি, চুরি করেছে, ডাকাতি করেছে, ব্যভিচার করেছে, নাউজুবিল্লাহ, মদ খেয়েছে বলে বাড়ায়। ওয়াকাদ বা তায়াস্তর রব্বহু, অথচ তার রাত কেটেছিল এই অবস্থায় যে তার প্রতিপালক তা ঢেকে রেখেছিল, কিন্তু সকাল হতে একশে ফসিতর আল্লাহ আনহু, আল্লাহ যে পর্দা ফেলে রেখেছে সেই পর্দাকে সে খুলে ফেলল। আর একটি কথা মনে রাখবেন, কারো দোষ ত্রুটিকে যদি আল্লাহ ঢেকে রাখেন, দুনিয়ায় লাঞ্ছিত করলেন না, তাতে প্রতারিত হবেন না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কৌশল। এতে আপনি নিজেকে নির্ভীক মনে করবেন না বা নিরাপদ মনে করবেন না। কোরআনে কারীম মহান আল্লাহ ইরশাদ, ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, একমাত্র ক্ষতিগ্রস্ত সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল থেকে নির্ভীক হয়ে যায় বা নিরাপদ থাকে, ভয় করে না। অন্তরে যেন সবসময় ভয় থাকে যে আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রেখেছেন, কিন্তু যে কোনো সময় আল্লাহ পকড়াও করতে পারেন, যে কোনো শাস্তি দিয়ে। সুতরাং একজন মানুষের জন্য উচিত হবে যে দ্রুত তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। আর যে ব্যক্তি তওবা করে নেই, সেই ব্যক্তি ওর মতো হয়ে যায় যে গুনাহ করেনি। আত-তাইবু মিনা যামবি কামান লা যামবা লাহ, গুনাহ করে যদি তওবা করে নেই তাহলে সেই ব্যক্তির মতো হয়ে যেই ব্যক্তির গুনাহ নেই। আর যে তওবা করে খালিস অন্তর থেকে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেন। যে নিজের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটিকে ঢেকে রাখেন। সহিহ মুসলিম এবং হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসতুরুল্লাহু আলা আবদিন ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখেন, দুনিয়াতে অপদস্থ লাঞ্ছিত করলেন না সমাজে পরিবারে, ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তাহলে আল্লাহ কিয়ামতের দিনেও অপদস্থ লাঞ্ছিত করবেন না, ঢেকে রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা রাদের কয়েকটি আয়াত, আল্লাযিনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক, যারা আল্লাহ নেক বান্দা, জান্নাতি, সৎকর্মশীল, তারা আল্লাহর সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তিকে পূরণ করে, তারা চুক্তি ভঙ্গ করে না। ওয়াল্লাযিনা ইয়াসলুনা মা আমারা আল্লাহু বিআন ইউসালা, আল্লাহ রাব্বুল আলামিন যা মিলাতে বলেছেন তা তারা মিলিয়ে নেই, অর্থাৎ আত্মীয়তার সুসম্পর্ক অথবা মানুষের সাথে সুসম্পর্ক বহাল রাখে। ওয়াখশাউনা রব্বাহুম, এবং প্রতিপালককে ভয় করে। ওয়াখাফুনা সুআল হিসাব, আর মন্দ হিসাব থেকে, হিসাবের সময়, জবাবদিহিতার সময় যেন মন্দ পরিণাম না হয় এটাকে ভয় করে। ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রব্বিহিম, আর যারা ধৈর্য ধারণ করে রবের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে। ওয়া আকামুস সালাত, এবং সালাত কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং যা কিছু আমি তাদেরকে উপজীবিকা হিসেবে দিই তা থেকে গোপনে প্রকাশ্যে খরচ করে। ওয়াদরাউনা বিসাইয়াতিল বিল হাসানাতি সাইয়্যা, এবং তারা মন্দকে ভালো দিয়ে দূর করে। উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে পরকালের শুভ পরিণাম। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন যে, হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার যে দোষ ত্রুটি ঢেকে রাখা হয়, তার একটি বড় মাধ্যম হচ্ছে, উপায় হচ্ছে মুজাহাদাতুন নফস আলাল ইখলাস। সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন নিষ্ঠা তৈরি করার জন্য, খুলুসিয়াতের জন্য। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর জন্য কথায় কাজে নিষ্ঠা প্রতিষ্ঠা করবে, খুলুসিয়াত নিয়ে আসবে, আন্তরিক হবে, আল্লাহ তার দুনিয়াতে দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন, পরকালে দোষ ত্রুটি ঢেকে রাখবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি এই নিয়ামত পেতে হয়, তো তার মাধ্যম হচ্ছে যে সর্বাত্মক ইখলাস নিয়ে আসার চেষ্টা করবেন। কিন্তু কেউ যদি দুনিয়াতে মানুষকে শোনাতে চায়, দেখাতে চায়, লোক দেখানো কাজ করে এবং মানুষের প্রশংসা তার কাম্য থাকে, তাহলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যান। আর তার অন্তরে যে এই পাপগুলি, লোক দেখানো, লোককে শোনানো এবং লোকের প্রশংসা কামনা, এই পাপগুলি যে লুকায়িত আছে সেগুলিকে আল্লাহ প্রকাশ করে দেন, মানুষকে জানিয়ে দেন। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেন, মান সাম্মা সাম্মা আল্লাহ বিহি, কেউ যদি মানুষকে শোনাতে চায়, আল্লাহও তার কথা মানুষকে শুনিয়ে দিয়েই যথেষ্ট করেন, আর কিছু দিতে চান না। ওমান রাআ রাআ আল্লাহ বিহি, কেউ যদি লোক দেখানো কাজ করে তো আল্লাহ দেখিয়ে দিতে চান যে তোমাকে দেখেই নিক, চিনেই নিক, শুধু তোমাকে পরকালে কিছুই দেব না।
এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এর একটি মাধ্যম হচ্ছে যে আপনি অন্য অন্য মানুষ যারা আপনার আশেপাশে বসবাস করে তাদের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করবেন। যেমন কর্ম তেমন ফল। আপনি যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন তো আল্লাহ আপনার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। সুতরাং আপনি যদি আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজন এবং মুসলিম ভাই বোনদের দোষ ত্রুটিকে ঢেকে রাখেন তাহলে আল্লাহ আপনার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এমন সময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দোষ ত্রুটি ঢেকে রাখার এক ক্ষমার আপনি অত্যন্ত মুখাপেক্ষী হবেন, অর্থাৎ বিচার দিবসে। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতার মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে ঢেকে রাখে আল্লাহ তার ইহকাল পরকালে দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। আর বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এর গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে অনেকেই সীমা লঙ্ঘন করে, এসবের অপব্যবহার করে। সুতরাং মানুষের ব্যক্তি জীবনের যেসব রহস্যজনক বিষয় রয়েছে বা গোপনীয় বিষয় রয়েছে সেগুলির প্রচার প্রসার ঘটিয়ে থাকে আর সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে থাকে, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং মানুষের অধিকার এবং স্বাধীনতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। মনে রাখবেন, যেই ব্যক্তি কোনো ভাইয়ের অন্য কোনো মানুষের দোষ ত্রুটিকে প্রকাশ করবে আল্লাহ তার দোষ ত্রুটিকে প্রকাশ করে দেবেন। এমন কি বাড়িতেও যদি বসে থাকে তারপর তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বেন। এই মর্মে সুনানে তিরমিজিতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস রয়েছে, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন মেম্বারে চাপলেন, ফানাদা বিসাউতিন রফি, উচ্চ স্বরে ডাক দিয়ে এই বক্তব্য পেশ করলেন, ইয়া মাশারা মান ইল আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফদিল ঈমান ইলা কলবিহি। হে ওই সব কথিত মুসলিমরা যারা মৌখিক ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদের অন্তরে ঈমান নেমে আসেনি। মুনাফিক চরিত্রে যারা, অন্তরে বিশ্বাস নেই কিন্তু শুধু মুখে উচ্চারণ করেছো। শুনে রাখো, তোমাদের কাজের সাথে কথার যদি মিল না থাকে, অন্তরে যা আছে তার সাথে আমলের মিল না থাকে, শুনে রাখো। লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না। ওয়ালা তুআইয়িরহুম, এবং তাদের দোষ ত্রুটির কারণে খোঁটা দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তার দোষ ত্রুটি তলাশ করে বেড়াও না। ফাইন্নাহু মান তাতাবা আওরাত আখিল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাই বোনের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তাতাব্বা আল্লাহ আওরাত, আল্লাহ তার দোষ ত্রুটি খুঁজে বের করবেন। অমান তাতাব্বা আল্লাহ আওরাত, আর কারো দোষ ত্রুটি যদি আল্লাহ খোঁজা শুরু করেন, ইয়াফদাহু ওয়ালাউ ফি জওফি রাহলিহি, যদিও নিজের ঘরে থাকে তারপরও ঘরের ভিতরে থাকা সত্ত্বেও তাকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বেন। সুনান আবু দাউদ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইন্নাকা নিত্তাবাত আওরাতিন নাস আফসাদতাহুম, তুমি যদি মানুষের দোষ ত্রুটির পেছনে পড়ো তাহলে তাদের ধ্বংস করে ফেলবে, তাদের খারাপ করে দেবে। আও কিদ্দান তুফসাদাহুম, অথবা তারা খারাপ হওয়ার উপক্রম হবে। আর বিশেষ করে সেটা যদি দুর্বল, অসহায়, যারা ছোট যে কোনো দিক থেকে তাদের ক্ষেত্রে হয় তো এর গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। কারণ ছোটদের ক্ষেত্রে, দুর্বলের ক্ষেত্রে দোষ ত্রুটি বলে বাড়ালে কোনো ভয় থাকে না পার্থিব, যার ফলে অনেকে দুঃসাহসিকতা দেখিয়ে থাকে যে কোনো পরোয়া করে না। কোনো মানুষের জন্য উচিত হবে না যে দুর্বল অসহায়দের, বিশেষ করে পক্ষান্তরে সবার দোষ ত্রুটি তুলে ধরবে অথবা তাদের দোষ ত্রুটি প্রকাশ করবে এবং তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করবে এবং তারা হয়তো শিক্ষাগত কোনো যোগ্যতা রাখে না, তাদের জ্ঞান কম, এটার সুযোগ নিয়ে তাদের ক্ষতি করবে ভবিষ্যতের, এমনটা কারো জন্য জায়েজ নয়। জেনে রাখবেন মুমিনগণ, এতগুলি যে আলোচনা হইল ওই সমস্ত লোকদের ক্ষেত্রে যাদের দোষ ত্রুটি অল্প স্বল্প রয়েছে, প্রথমবার দ্বিতীয়বার সামান্য দোষ করেছে, অনেক নেকির কাজ করে, অনেক ভালো মানুষ, কিন্তু সামান্য কিছু ভুল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে পক্ষান্তরে সম্মানিত ইমাম বলছেন, ইখওয়াতাল ঈমান, হে দ্বীনি ঈমানি ভাই বন্ধুগণ, আন্না মানিস্তুহিরা বিল ফাসাদ ও শুরু, তবে যেই ব্যক্তি ফিতনা, ফাসাদ এবং অনিষ্ট পাপে খ্যাতি লাভ করেছে,
চরম পাপী, বহু রকমের পাপ করে, প্রখ্যাত চোর, প্রখ্যাত ডাকাত, খুনি, চরিত্রহীন, লুচ্চা, এইরকম যারা ওরেফা বিল আজাওয়াল ফজুর, মানুষকে কষ্ট দেওয়াই, সবাই জানে সে মানুষকে কষ্ট দেওয়া তার স্বভাব, এবং সে জেনা ব্যভিচার সমকামিতায় লিপ্ত, এইরকম যাদের সম্পর্কে জানা হয়ে গেছে, মানুষ জানছে, তাদের ক্ষেত্রে তাদের দোস্তুটি যদি ঢেকে রাখেন তাহলে ফিতনা ফাসাদ আরও বেড়ে যাবে, তারা আরও সীমালঙ্ঘন করবে। এই রকমই যেসব লোকদের অনিষ্ট সুদূর প্রসারী, তাদের অনিষ্টের কারণে বহু লোক ক্ষতিগ্রস্ত হয়, যেমন চরমপন্থী যারা বিভ্রান্তির শিকার হয়েছে, জঙ্গি, খারেজি, এইরকম খারেজিদের পৃষ্ঠপোষক, যারা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি এবং দেশের স্থিতিশীলতাকে তারা নষ্ট করে, তাদের জন্য দোস্তুটি ঢেকে রাখা প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে আপনি দোস্তুটি ঢেকে রাখবেন, তাদের সম্পর্কে নীরব থাকবেন, এটা মোটেই জায়েজ হবে না। বলছেন বালিয়াজেব তাবলীগুল মাসউলিন আনহুম, বরং তাদের সম্পর্কে দায়িত্বশীলদেরকে জানিয়ে দেওয়া আবশ্যক হবে এবং জনগণকে সতর্ক সাবধান করা ফরজ হবে, যাতে করে মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর হেফাজত করা যেতে পারে, দিনের হেফাজত করা যেতে পারে এবং দেশবাসীর নিরাপত্তাকে নিশ্চিত করা যেতে পারে। আর এদের যদি কেউ গা ঢাকা দিয়ে রাখে, এদের দোস্তুটি কেউ যদি লুকিয়ে রাখে, তাহলে তাদের সাথে তাদের অপরাধে তারাও জড়িত। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস পেশ করেছেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লান আল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাত লানত রয়েছে, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন ওই সমস্ত ব্যক্তির ওপর যারা কোনো পাপীকে, সে বেদাতি মুহদিস, পাপী, বেদাতি পাপী হোক অথবা যে কোনো পাপী হোক, দুটোই ব্যাখ্যা করা হয়েছে এই হাদিস। লান আল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহ লানত রয়েছে ওই সমস্ত লোকের ওপর যারা কোনো বিদাতিকে অথবা কোনো অপরাধীকে আশ্রয় দিয়ে থাকে, নিজের বাড়িতে চোরকে, ডাকাতকে, খনিকে, ব্যভিচারকারীকে, জঙ্গিকে, খারেজিকে, এইরকমই কোনো বেদাতিকে সম্মান প্রদর্শন করে, বেদাতিকে আশ্রয় দিয়ে থাকে, বেদাতির আপ্যায়ন করে থাকে, তাদের উপর লানত রয়েছে। আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে নিরাপদ রাখেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনিনা ওয়া দুনিয়ানা ওয়া আহলিনা ওয়া আমওয়ালিনা, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা, আল্লাহুম্মা হাফিজনা বাইনা আইদিনা ওয়া মিন খালফিনা ওয়া আন আইমানিনা ওয়া আন শামাইলিনা ওয়া মিন ফাওকিনা ওয়া নাউযু বিআজমাতিকা আন নুগতালা মিন তাহতিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদা আল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মাআহুম বিআফওয়িকা ওয়া কারামিকা ওয়া জুদিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলাম মুসলিমকে আল্লাহ শক্তিশালী করো। ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন, শিরক এবং মুশরিক কাফেরদেরকে লাঞ্ছিত অপদস্থ করো। ওয়া হামি হাউজাতাদ দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার দ্বীনের হেফাজত করো। ওয়াজআল হাযাল বালাদা আমিনা মুতমাইন্না সাইরা বিলাদিল মুসলিমিন, আল্লাহ এই দেশ সৌদি আরবকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করো এবং সমস্ত মুসলিম বিশ্বকে যেখানে মুসলিম বাস করে আল্লাহ তাদের তুমি হেফাজত করো এবং তাদেরকে নিরাপত্তা দান করো। আল্লাহুম্মা আসলিহ আহওয়াল মুসলিমিন ফি কুল্লি মাকান, মুসলিমদের অবস্থা ভালো করে দাও যে কোনো জায়গায় পৃথিবীর। ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।